সার্বিক বিচার বিশ্লেষণে 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায়। 2010 সালে 13টা টাইগার রেঞ্জ কান্ট্রির মধ্যে বর্তমানে 10টি দেশে এখনও বাঘ অবশিষ্ট রয়েছে, যার মধ্যে বাংলাদেশ আছে। আর 3টি দেশ যেমন ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওসের বনাঞ্চল থেকে বাঘ বিলুপ্ত হয়ে গেছে। বিশ্বব্যাপী বর্তমানে বাঘের সংখ্যা 3840টি। আমি সেকেন্ড প্যারাটা বাদ দিয়ে পরের প্যারায় যাচ্ছি। সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে তৃতীয় পর্যায়ে বাঘ জরিপ সম্পূর্ণ সরকারি অর্থায়নে সুন্দরবন প্রকল্পের আওতায় 2023 সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে 2024 সালের অর্থাৎ এই বছরের মার্চ মাসে শেষ হয়েছে। এই বাঘ জরিপে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে 4টি ব্লকে 605টি গ্রিডে স্বয়ংক্রিয় ক্যামেরা স্থাপন করা হয়। 4 বর্গ কিলোমিটার আয়তনের প্রতিটি গ্রিডে বাঘের গতিপথ, বিচরণ, অবস্থান ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করে সতর্কতার সাথে 2টি ক্যামেরা স্থাপন করা হয়। 605টি গ্রিডে পর্যায়ক্রমে 1210টি ক্যামেরা মোট 318 দিন রেখে দেওয়া হয় এবং 368টি গ্রিডের ক্যামেরায় বাঘের ছবি পাওয়া যায়। 10 লক্ষাধিক ছবি ও ভিডিও থেকে শুধুমাত্র বাঘের ছবি পাওয়া যায় 7297টি। এত বিপুল সংখ্যক বাঘের ছবি ইতোপূর্বে পাওয়া যায়নি। ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বাঘের ছবি তোলার মূল উদ্দেশ্য হলো বাঘের দেহে যে ডোরাকাটা দাগ আছে তা সুস্পষ্টভাবে চিহ্নিত করা। বাঘের ডোরাকাটা দাগ ও দেহের বিভিন্ন অংশের ছবি বিশ্লেষণ করে একক ও অনন্য বাঘের ছবি শনাক্ত করা হয়। জরিপকালে প্রাপ্ত বাঘের ছবি ও অন্যান্য তথ্য উপাত্তসমূহ সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পে নিয়োজিত বাঘ বিশেষজ্ঞগণ কর্তৃক বিশ্লেষণ ও যাচাই বাছাই করে বাঘের সংখ্যা ও বাঘের ঘনত্ব নিরূপণ করা হয়। এছাড়া জরিপের তথ্য উপাত্ত বিশ্লেষণের পর ভারত, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মতামত গ্রহণ করা হয়। সার্বিক বিচার বিশ্লেষণে 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে এবং 2015 সালের তুলনায় বাঘের সংখ্যা 17.92% বৃদ্ধি পেয়েছে। আমি পরের প্যারাটা একটু পড়ি। 2023-24 সালের বাঘ জরিপে উল্লেখযোগ্য সংখ্যক বাঘ শাবকের ছবি পাওয়া যায়, তবে বাঘ শাবকের সংখ্যা জরিপের ফলাফলে অন্তর্ভুক্ত করা হয় না। তার কারণ হচ্ছে ছোট থেকে পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত বাঘ শাবকের মৃত্যুর হার অনেক বেশি হয়ে থাকে। 2023-24 সালের বাঘ জরিপে 21টি বাঘ শাবকের ছবি পাওয়া গেছে, যেখানে 2015 আর 2018 সালের বাঘ জরিপে মাত্র 5টি করে বাঘ শাবকের ছবি পাওয়া গেছিল। এর পরের প্যারাগ্রাফে বলা আছে যে বাঘগুলোকে রক্ষায় বন বিভাগ কি কাজ করেছে, যেমন ধরেন 53.52% এলাকাকে সুন্দরবনের রক্ষিত এলাকা ঘোষণা করেছে, সেখানে সকল ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। বাঘ মানুষের দ্বন্দ্ব এড়াতে চতুর্পাশে 60 কিলোমিটার দীর্ঘ নাইলনের ফেন্সিং তৈরি করা হচ্ছে। ঝড়, জলোচ্ছ্বাস বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় বাঘ যাতে আশ্রয় নিতে পারে এই জন্য বনের ভিতরে 12টি মাটির ঢিবি নির্মাণ করা হয়েছে। বাঘের আক্রমণে যদি কেউ নিহত হয় তাহলে তার জন্য 3 লক্ষ টাকা এবং গুরুতর আহত হলে তার জন্য 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। বাঘ সংক্রান্ত কোনো অপরাধ ঘটলে সেই সংবাদ যদি কেউ বন বিভাগকে দেয় তাকে 50,000 টাকা করে সম্মানী প্রদান করা হচ্ছে। আর লোকালয়ে যদি কোনো বাঘ চলে আসে তাকে পিটিয়ে মেরে ফেলার যে একটা টেন্ডেন্সি, সেটাকে রোধ করার জন্য তাকে যেন আবার ওই বাঘটাকে বনে ফিরিয়ে দেয় এই জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো আমাদের জন্য সুসংবাদ যে বাদে আমাদের বাঘের সংখ্যাও বেড়েছে, ঘনত্বও বেড়েছে এবং বাঘ শাবকের সংখ্যাও বেড়েছে। বন বিভাগ কিছু কংক্রিট কাজ নিচ্ছে, আশা করি সকলের
সহযোগিতায় আমরা সুন্দরবনের বাঘ, যেটা আমাদের জাতীয় প্রাণী কেবল নয়, যেটা আমাদের জাতীয় ঐতিহ্য, আমরা ক্রিকেট খেললেও বলি টাইগার্স, সেটাকে আমরা বহু সংখ্যায় বাড়াতে পারবো। ধন্যবাদ সকলকে।